কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এত বড় একজন মানুষ, কিন্তু ওনার লাইফস্টাইল একদম সিম্পল। আমি তো প্রথমে ভেবেছিলাম ওনার বাসার নিচে 2-3টা গাড়ি থাকবে। আচ্ছা, উনি কি একাই থাকে নাকি ওনার ফ্যামিলি মেম্বার কেউ নাই? শোনো, উনি হচ্ছেন একজন রকস্টার। আর রকস্টার আর ফিল্ম স্টারের মধ্যে তফাৎ হয়। তুমি যেটা বলতে চাচ্ছ যে ফিল্ম স্টারদের হচ্ছে লাইট ক্যামেরা আলোকিত জীবনযাপন করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর উনি রকস্টার। আমি দেখেছি পৃথিবীর অনেক রকস্টাররাই এরকম অগুছালো এবং নীরবে নিভৃতে শুধু তাদের চর্চাটাই করে যায়। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি রায়হান আর ও চৈতি, আমরা একসাথে অটোবায়োগ্রাফি লিখি। আমরা ভাইয়া সিঙ্গার আবির রহমান আর হচ্ছে রাজনীতিবিদ কামাল খুদা সহ আরও অনেকের অটোবায়োগ্রাফি লিখেছি। আমার আসলে ইচ্ছা ছিল তোমাকে কিছু বললে না করতে হবে। সিস্টেম দেখি আপনারা রেকর্ড করবেন, আমি বলবো এক্স্যাক্টলি তাই। উপরে কি ছাপানোর আগে আমরা দেখাবো না? নিশ্চয়ই, ছাপানোর প্রকাশের আগে আপনার অ্যাপ্রুভাল নিয়ে নেব। দেখাই আমি পেপার অনেক কিছু ছাপাবো তো ভাবছি না। আচ্ছা ভাই, আমি একটু বলি। সবার মনে আপনাকে নিয়ে অনেক কোশ্চেন আছে। সেটা হলো ভাইয়া, আপনি এখনো বিয়ে কেন বলেননি? আচ্ছা ভাইয়া, আপনার লাইফে কি কেউ ছিল যাকে আপনি ভালোবাসতেন বা এখনো বাসেন? এই কথাগুলোই আপনার ফ্রেন্ডরা আপনার কাছে জানতে চায়। ভাইয়া, ওর প্রশ্নে কিছু মনে করেন, কিন্তু বিষয়টা হয়েছে কি, আপনি তো একজন রকস্টার, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছেন এবং অবশ্য তার মধ্যে আমরাও আছি। সেই জায়গা থেকে আমাদের এটা জানতে চাওয়া দর্শকদের পক্ষ থেকে, আপনি আসলেই কি কাউকে ভালোবাসতেন, না ভালোবেসেছিলেন, না আপনাকে কেউ প্রতারণা করেছে? আসলে আমরা যদি গল্পের শুরুতেই আপনার এই ভালোবাসার কাহিনী নিয়ে লিখি, তাহলে দর্শকরা খুবই পছন্দ করবে। সামনে তোমার সনে, সামনে তোমার সনে, একলা পাইয়াছি রে শাম, একলা পাইয়াছি রে শাম, এই নিধুবনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। একলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়া গো রাখবো, চৌদিকে ঘিরিয়া গো রাখবো সব সখী সনে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, হলুদে কি শুধু গানে মন ভেজে, সাথে কি দরকার? শুনতে পাচ্ছি না, সরি, আরো জোরে ডিজে। ওকে, আপনাদের সবার জন্য এখন প্লে করা হচ্ছে ডিজে মিউজিক, কিন্তু আমরা করছি না, রেকর্ডারে হবে, কিন্তু আপনাদের সাথে আমরাও নাচবো, কি বলেন? মিউজিক।
আচ্ছা ওই আমরা খাবো কখন? রাত তো অনেক হয়ে গেছে, খাবো না? কিছু মনে করবেন না, খাবার শেষ, একটু বাইরে খেয়ে নেবেন। খাবার শেষ হয়ে গেছে এটা কোনো কথা ভাই? মানে এটা কিছু বললেন, এটা কিছু হইলো? সরি ভাই, আর লোকজন বেশি হয়েছিল তো খাবারটা শেষ হয়ে গেছে। ধর মিয়া ধর, পুরা মুডটাই নষ্ট হয়ে গেছে। কি হয়েছে তোর? টাকা কম দিচ্ছে? টাকা কম দেয় নাই, শালারা পুরা চামার। মানে বলে কি ওদের নাকি খাবার শেষ হয়ে গেছে, এটা কোনো কথা? এই যে পোলাপান গুলা যে এত কষ্ট করে বাজাইলো, ওরা কি খালি পেটে যাবে? তাহলে ইভেন্টটাই নেওয়া উচিত, তাই না? দেখ আরে রান্না দত্ত এইটা কাচ্চি সালা দিয়ে, হ্যাঁ রমেশ। আচ্ছা আচ্ছা, আজকে কবজি কাচ্ছি খাবো। আচ্ছা ঠিক আছে। তারা চামার পুরা। চিনতে পেরেছেন? একটু আগে হলুদে দেখা হচ্ছিল। জি, আমাদের একসাথে এই যে নাচতেছিলাম। হ্যাঁ জি, এখানে বসে আছেন যে? এখানে না, আসলে ওই যে সামনে হোটেলটাতে আমরা খাচ্ছিলাম, খেয়ে একটু জিরাচ্ছি আর কি। কেন আপনার বিয়েতে খাননি? না, ওই যে ওখানে মনে হয় খাবার শেষ হয়ে গেছে। আসলে আমাদের মতো সিঙ্গারদের খাবার কেন যেন সবসময় শেষ হয়ে যায়। ইটস ওকে, আমরা বুঝি, আমরা ইউজ টু। কে বলেছে আপনি সামান্য সিঙ্গার? আপনি অসাধারণ সিঙ্গার, আপনি খুব ভালো গান করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বাই এনি চান্স আমাকে ঢোক দিচ্ছেন? একদমই টোপ দিচ্ছি না, আপনার গান আসলে আমার খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনার কোনো অ্যালবাম আছে? না, অ্যালবাম ওটা তো অনেক বড় ব্যাপার। আমরা আসলে এই বিয়ে, হলুদ, ছোটোখাটো পার্টি টার্টিতে শোটো করি, একটা রেস্টুরেন্টেও গাই মাঝে মধ্যে। কোনো রেস্টুরেন্টে গান? হ্যাঁ, রেস্টুরেন্টে উত্তরাতেই আপনার ওই যে লা ক্যাফে, ওইখানে আমরা পারফর্ম করি। একদিন আসবো আপনার গান শুনতে। জি, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আপনি আসলে আপনার পছন্দের গান শোনাবো আমরা। ঠিক আছে, আজকে তাহলে আসি। জি, ভালো থাকবেন। রাখেন তোর ফোন, আন্টি ফোন দিছে। বুঝিনা আন্টি ফোন দিছে। আসসালামু আলাইকুম আম্মা। এই তো ভালো, তোমার কি অবস্থা? শরীর কেমন? আচ্ছা, ওই যে নাদিমের নাকি সেমিস্টার পরীক্ষা, ওটার কি অবস্থা? কিরে, মুড অফ কেন? কিরে, মুড অফ কেন? বাড়িতে টাকা পাঠাইতে হবে, আমার শরীরটা ভালো না। ছোটটারও সেমিস্টার পরীক্ষা, তো ওটারও ফি বাকি আছে। ভাবতেছি যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব। আসলে রে, এইভাবে আর চলতেছে না। এবারে হাত খালি, পকেট ফাঁকা। এই তুই কি লেবেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছিলি? প্রত্যেকদিন কন্ট্যাক্ট করি, কি কোনো হোপ টোপ কিছু দেয় না, বুঝছিস? এবার পারতেছি না, আমার মনে হয় যে আমি আর কয়েকটা দিন দেখবো, তারপর একটা চাকরি বাকরি কিছু খুঁজে নেব। বাস্তবতা কি জানিস, অভাবের সামনে শিল্প টেকে না। না রে দোস্ত, তোর ক্যালিবার আছে, তুই পারবি, তোর একদিন একদিন হবেই, বুঝছিস? তুই একটু সিরিয়াসলি মন দিয়ে লেভেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ কর। আর কত মন দিব, জানটা তো বাকি আছে, তাহলে এত সব দিয়ে দিলাম। ভালো
আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলে মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। এটা একটু আলো আমার এটা তাহলে লাস্ট। খুব খুব স্পেশাল একটা রিকোয়েস্ট চলে আসছে, তো এটাই আমাদের আজকে রাতের লাস্ট ট্র্যাক। হোপ আপনাদের ভালো লাগবে। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাকিব, আমার তুই একটু ম্যানেজারের কাছ থেকে টাকা নিস, আমি একটু আগে। তোর বেটা। ঠিক আছে। এই হ্যালো, বসো। হ্যাঁ হ্যাঁ শোন। সো আপনি অনামিকা, রাইট? রাইট। কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, কিছু ব্যাপারে খুবই এক্সস্টেড ছিলাম, কিন্তু আপনার গান শুনে মনটা ভালো হয়ে গেছে। ওয়াও, প্লেজার ইজ মাইন। থ্যাংক ইউ। অনামিকা, আপনি তাহলে বসুন, আমি উঠছি। বসেন না। বসতাম, কিন্তু অনেক বিজি গেছে, গেটটা লাগিয়ে দেবে। কিন্তু আমি যারা আপনার জন্য খাবার অর্ডার করলাম। আমার জন্য? কেন? সেদিন না খেয়ে চলে আসলেন না, তাই আমি ভাবলাম আজকে আমি খাওয়াই। আসলে মানে একদিন না খাওয়ার শাস্তি কি প্রতিদিন দেবেন? না তেমন কিছু না, কিন্তু আপনি এত ভালো গান করেন, একজন সিঙ্গার, ভালোবেসে তো আমি ট্রিট দিতেই পারি, তাই না? কেউ কখনো এত সুন্দর করে আমার প্রশংসা করে না। থ্যাংক ইউ। যেমন দেখেন লেবেল কোম্পানিগুলো, কেউ তো আমার সাথে কাজই করতে চাচ্ছে না। আপনার গানের গলা খুবই ভালো, আপনি খুব ভালো গান করেন। ট্রাস্ট মি, ডোন্ট গিভ আপ। একদিন আপনি অনেক বড় সিঙ্গার হবেন। আপনার কথা মানুষকে ভয়ঙ্কর ইন্সপায়ার করে। আপনি খুব সুন্দরভাবে কথা বলেন। চলো পাত্রকে নামও দিয়ে আসে। বাসায়
ও থ্যাংক ইউ। আসলে এখানে আমার বেশ কিছু 3 চাকার মার্সিডিজ আছে, আমি ওগুলো নিয়েই মুভ করি। 3 চাকার মার্সিডিজ মানে বুঝলাম না। রিক্সা না, আমার মতো মানুষের জন্য এটাই মার্সিডিজ। এটা অবশ্য দারুণ বলেছেন। 3 চাকার মার্সিডিজ আপনি আরেকদিন চলেন, এখন চলেন আমি গাড়িতে লিফট দিচ্ছি। না থাক, আজকে না, আরেকদিন। বুঝতে পেরেছি, আমাকে আপনার পছন্দ হয়নি, এই জন্য যেতে যাচ্ছেন না। এমন কিছু না, আসলে আমি বড় লোকদের গাড়িতে চড়তে একটু ভয় পাই। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার 3 চাকার মার্সিডিজে আপনাকে নামিয়ে দিয়ে আসি। গড, ইউ আর ক্রেজি। আমার এই ক্রেজিনেস আর দেখতে না চাইলে চলুন। আসুন, ওঠুন। গাড়ি কি আপনি চালাবেন? হ্যাঁ, ভয় পান না, আমি অ্যাক্সিডেন্ট করবো না। আচ্ছা বাদে আপনি কি করেন? আমি তো উবার চালাই, রাত বিরাতে আপনাদের মতো সিঙ্গারদেরকে আমি লিফট দেই। বা আপনি কোথায় যাবেন? আমি মিরপুরে। ও, আমার বাসা ধানমন্ডি, বাট আমি মিরপুর হয়ে যাব। আপনি গাঁও করি না। আপনারা যারা গান গান না, তাদের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। কেন? জেলাসি, বিকজ আই ক্যান সিং, ইউ পিপল ক্যান। আমার আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আমি সিঙ্গার হব, গান গাবো, কিন্তু আফসোস হয়ে ওঠেনি, কারণ আমি খুবই বেসুরা, আমার গলায় একদমই সুর নেই। তাই আপনারা যারা গান গান, আমি তাদেরকে খুব রেসপেক্ট করি। থ্যাংক ইউ অনামিকা। আবার যেটা মনে হচ্ছে, এখন যদি আমরা রওনা না হই তাহলে আমি আর বাসায় ঢুকতে পারবো না, বিকজ গেট লাগানো, বাইরেই স্টে করতে। আই এম সো সরি, আমি ভুলে গেছিলাম, আপনি উঠুন না প্লিজ। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইয়েস, কাম ইন। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রাকিন, কি অবস্থা আপনার? এই তো ভালো, বসো বসো বসো। লাঞ্চ করছো? না ভাই। ঠিক আছে, লাঞ্চ তাহলে একসাথে করবো। এখন গান কি লাঞ্চের আগে করবো না পরে করবা? খায় নেই নাকি? ঠিক আছে ঠিক আছে। আলম ভাই, একটা কথা ছিল। বলো। আপনার বলছিলাম না যে লেভেল কোম্পানিগুলোতে কথা বলার জন্য বলছেন? আরে হ্যাঁ, বলছি তো। আর কই না, ওরা কয় ভাই এখন অডিও কোম্পানির কোনো ব্যবসা নাই। হ্যাঁ, সব নাকি ভিডিওতে চলে যাচ্ছে, সবাই ভিডিওতে দাম দেখে, খালি লস আর লস। প্রত্যেক দিনই তো একটা করে অ্যালবাম রিলিজ হইতেছে, কেমনে কি? কোথায় কাঠটা হচ্ছে? শুনো, বড় বড় সিঙ্গাররা যে অ্যালবাম বের করে, তাদের টাকা বের করতে যে কি পরিমাণে ধান্দা করতে হয় সেটা তো আমি বুঝি, বুঝছো? আর কই না, আসলে একটার পর একটা এই যে অডিও কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই করুণ অবস্থা। তার মানে কিছুই হবে না তো? আরে দূর, এত হতাশ হইও না। আচ্ছা শোনো, একটা কাজ করতে পারো। এই যে অ্যালবামটা, হ্যাঁ, এটার খরচাপাতি তুমি দাও না, মানে ইনভেস্টটা তুমি করলা, সেল ওরা করে দিবে, আর লাভ 50-50। আলম ভাই, ধরুন আজকে যদি আমি একটা শো না করি বা রেকর্ডিংয়ে না আসি, ওই দিন আমার পকেটে 1 টাকা থাকবে না। আপনি কি মনে হয় আমার মতো একটা ছেলে এই অ্যালবামে ইনভেস্ট করতে পারবে, বা এটা কি আমার পক্ষে সম্ভব? যাই হোক, বাদ দেন এসব, আপনি ওই গানটা দেন, আমি শুরু করি। তুমি না বললাম লাঞ্চে পর করবা? ভাই আমার আসলে কপালটা খারাপ তো, আয়েশ করে আসছিলাম গান গাইতে, অ্যালবাম কোম্পানির ডুবে চাইতেছে। হ্যাঁ, আয়েশ করে যদি লাঞ্চ করতে যাই, দেখা যাবো যে খাবার শুধু ডুবে যাবো। দরকার আছে দেন, আমি শেষ করে দেন। ঠিক আছে, লিরিক্সটা নাও। ওই ভয়েস কি রাখবেন, স্ট্রেচ করে দেবেন? দেখি ক্লায়েন্ট কি বলে।
ঠিক আছে, তাহলে তুমি রেডি হও। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। আপনার গাড়ি কোথায়? আপনার 3 চাকার মার্সিডিজ উঠবো বলে গাড়ি আনি। বাহ, আজকে মার্সিডিজ বাদ দিয়ে ম্যারাথনে যাই, মানে হাঁটি। চলো। আচ্ছা, আপনার মনে হয় না আপনি ইদানিং আমাকে একটু বেশি বার্তা দিয়ে দিচ্ছেন? আপনি কি অকওয়ার্ড ফিল করছেন আমি চলে যাব? না না না, ওইভাবে বলিনি। মানে আমাকে না নিজের কাছে আসলে অতটা পাত্তা দেওয়ার যোগ্য মনে হয়, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনাকে পাত্তা দিচ্ছি কারণ আপনি একজন সিঙ্গার আর আপনি খুব ভালো গান করেন। আপনার বয়ফ্রেন্ড নাই? কি? কিছু না। না ভাই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। একজনকে করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, কোনো কিছু ম্যাচ হয় না, সবটাই অমিল, এই জন্য আর হয়নি। কেন? আপনার পছন্দ কেমন, কি পছন্দ করেন? প্রথমত আমার মিউজিক খুব পছন্দ, বাহ। তারপর ঘুরতে ভালো লাগে, রাতের বেলা টিনের চালে রিমঝিম বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগে। আরো পছন্দ ভুনা খিচুড়ি, ইলিশ আর বেলি ফুল। সুন্দর। আপনার আর আমার পছন্দের কিন্তু পুরোটাই মিল, এটা কিভাবে সম্ভব? জানেন, আমি না একটা জিনিস খুব বিলিভ করি, আপনার তার সাথেই দেখা হবে যার সাথে আপনার মনের মিল হবে, যার সাথে মনের মিল হবে না তার সাথে আপনি চাইলেও কখনো দেখা হবে। আর এই দেখা করার বিষয়টা না উপর থেকেই সেট করা। আমি চাইলেও আপনার সাথে দেখা হতো, আমি না চাইলেও দেখা হতো। ফিলোসফি, এটাও খুব সুন্দর। আচ্ছা, এই যে আমার আর আপনার দুজনার চাইলেও দেখা হতো, না চাইলেও দেখা হতো, দেখা তো হতো, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন দেখা হতো? করেছি। উত্তরটা কি? প্রশ্ন যেটাই হোক উত্তর তুমি, রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি, দুঃখ যতই হোক সুখ তুমি, তোমার সাথে যতই রাগ করি না কেন আমার ভালোবাসার অধিপতি। ওয়াও, খুবই সুন্দর। মানে বুঝি নাই। হাঁটি। বন্ধ কর না। গল্প কেউ এরকম অর্ধেক বলে? হ্যাঁ, তারপর কি না দোস্ত? তারপরে কিছুই হয় নাই, ওনার মতো ওনার বাসায় চলে গেছে আর আমি চলে আসছি। কেন? উনি আসলে কি চায়? গুড কোশ্চেন। উনি আমার কাছে চায় কিচ্ছু না। তাইলে তোরা একসাথে ঘুরোস কেন? ভালো লাগে। আরে ভাই রে, এই ভালো লাগার তো ভালো লাগা না, তো এই ভালো লাগা ভালোবাসা। আহা, 哎
এত বেশি কথা বলিস কেন তুই? হ্যাঁ, দেখ বেশি কথা বলাটা কিন্তু সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে তুই বেশি রোমান্টিক কথা বলিস। একজন মিউজিশিয়ান হয়ে মিউজিকের দিকে কোনো ধ্যান ট্যান কিচ্ছু নেই, তুই যে সারাদিন মানে ওই রোমান্টিক সিনেমা দেখতেছিস, এটি চেঞ্জ কর, বুঝছস? দোস্ত, আমার কি তোর মনে হয় আমি রক্তে মাংসে করা মানুষ? আমি সুর তাল লয় করা মানুষ। আর আমার এই সুর তাল লয় আমার কানে কানে এসে বলে যাচ্ছে, সে গিটার বাজানো শেখার বাহানায় যে কোনো সময় উপস্থিত হবে এই বাসায়। এসে গেছে। বউ আসছে মনে হয়, যত একটা খোঁজ। হাই। হাই। রাকিন আছেন? হাই। আপনি, হ্যাঁ মনে হচ্ছিল একবার আপনি আসছেন। হ্যাঁ, তোরই তো মনে হচ্ছিল। আমি তো ভাবছিলাম বুয়া আসবে। এটা আপনার ঘর? জি, গরিবখানা। গরিবখানা কেন বলছেন? সিঙ্গারের ঘর তো এরকমই হবে। আমাকে গিটার শেখাবেন না? অবশ্যই, কেন না। আই হ্যাভ এ কোশ্চেন। আমি কি করব? ভাইয়া, আপনি সিঙ্গারা নিয়ে আসেন না, খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। সিঙ্গারা? গুড আইডিয়া। হাসতে সবই লাগে। ও ইয়ে, ভাই 3 টাকার সিঙ্গারা আনবো নাকি 5 টাকারটা? আচ্ছা, দুইটাই নিয়ে আসি, ভাজতে বেশি সময় লাগবে। ওর কথায় কিছু মনে করেন না, মানে ওই কি ও বলতে চায় একটা, বলে ফেলে আর একটা। কত শত স্বপ্ন বোনা আলোর চিরকুটে, নিষ্ঠুর নিয়তি সবই নিয়েছে লুটে। কত শত স্বপ্ন বোনা আলোর চিরকুটে, নিষ্ঠুর নিয়তি সবই নিয়েছে লুটে। লাল নীল হলুদ সবুজ সাদা নিয়নে আধার পাঠালো আমায় মন পিয়নে। ছেড়ে যাই ছেড়ে যাই সময় ঘড়ি যেন চলে না। ছেড়ে যাই ছেড়ে যাই সময় ঘড়ি যেন চলে না। জোনাকিরা এই শহরে আর জ্বলে না। জোনাকিরা এই শহরে আর জ্বলে না। মেরে না না, আর জ্বলে না। মেরে না, আর জ্বলে না। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আপনার লিরিকটা না খুবই রিচ।
ডেপথ আছে। এটা কি আপনার নতুন গান? হ্যাঁ, এখনো শেষ করতে পারিনি। আসলে হয় কি, লিরিকটা না ভর করতে হয়। ধরেন আপনি একদিন ফ্রি থেকে সব কাজ বাদ দিয়ে লিখতে বসেছেন যে আজকে লিখবেন, দেখবেন ওদের লেখাটা আসবে। আবার আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন কোত্থেকে যেন 2 লাইন ভন করে। আবার কোনো একটা শোতে আপনি কোনো একটা গান গাচ্ছেন, ওই গানের মাঝে দেখবেন 1 লাইন ওয়ার্ড করবে। অ্যান্ড সব থেকে আজব যেটা, আমি জানি না আপনি কীভাবে নেবেন, আমাকে তো ওয়াশরুমেও লিরিক ভর করে। কিন্তু আসলে এটা এখনো শেষ হয়নি। হয়ে যাবে, একদিন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা অনামিকা, আপনি তো কনফিডেন্টলি কিন্তু কথা বললেন, বলতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি জানি না, আমার কেন জানি মনে হয় আপনি পারবেন। আপনার মিউজিকে আমার আস্থা আছে। থ্যাংক ইউ। আমার একটা ইচ্ছাও আছে, যদি কিছু মনে না করেন বলি। বলেন না। আমি আপনাকে একদিন জোনাকের আলো দেখাতে চাই। এই ইট পাথরের শহরে আপনি জোনাকি কোথায় পাবেন? ও, ইট পাথরের শহরও জমিতে থাকে, শহরের জমিকে দেখবেন। অবশ্যই দেখব। এখন আরে ডিপে কেন রাখতেছিস? ওয়ালটনের কনভার্টেবল চেস্ট ফ্রিজার, প্রয়োজন অনুযায়ী ফ্রিজারকে ফ্রিজে কনভার্ট করা যায় একটা চেয়ে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আমরা গাড়িতে কোথা থেকে উঠবো? গাড়ি থেকে নেবো। আপনি বললেন না জোনাকি দেখতে নিয়ে যাবেন। কিন্তু সামনের গুলিতে আপনার বাবা শুনতে না, কিন্তু ঢাকা শহরে এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝখানে পাশে বলতে জোনাকি কিভাবে পাবেন? আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। করেন। আমি কি আপনার ছবিটা ধরতে পারি? চলেন। Ready? চল জোনাকির দলে মিশে লুকিয়ে হাওয়ার দেশে ভালোবেসে নিমেষে হারাই। চল মেঘেদের দলে ভেসে আলতো আদরে মিশে ভালোবেসে নিমেষে হারাই। চল জোনাকির দলে মিশে লুকিয়ে হাওয়ার দেশে ভালোবেসে নিমেষে হারাই। আজ তৃপ্ত নয়নে মনের দরজা খুলে, আজ তৃপ্ত নয়নে মনের দরজা খুলে তোকে খুব করে পেতে চাই।
তোকে খুব করে পেতে চাই, তোকে খুব করে পেতে চাই। তোর বেপরোয়া স্বভাবেও মানিয়ে নিয়েছি সবই, তবু মন জানে করিনি তো ভুল। তোর মিষ্টি হাসিতে আজ বিলিয়ে দিয়েছি সবই, শুধু মন আজ প্রেমেতে ব্যাকুল। তোর বেপরোয়া স্বভাবেও মানিয়ে নিয়েছি সবই, তবু মন জানে করিনি তো ভুল। তোর মিষ্টি হাসিতে আজ বিলিয়ে দিয়েছি সবই, শুধু মন আজ প্রেমেতে ব্যাকুল। আজ তৃপ্ত নয়নে চেয়ে মনের দরজা খুলে, আজ তৃপ্ত নয়নে চেয়ে মনের দরজা খুলে, তোকে খুব করে পেতে চাই, তোকে খুব করে পেতে চাই, তোকে খুব করে পেতে চাই। বাহ, তোমাদের দুজনকে দেখে কিন্তু খুব ভালো লাগছে। পারফেক্ট কাপল। ভাই লাইন কি বলছেন? পছন্দ করছে গানটা? তোমার গানটা স্ক্রেচ হয়ে গেছে, বুঝছো? তুমি আজকে আরেকটা স্ক্রেচ দিয়ে যাও। আজকে আবার করতে হবে মানে ভাই? কতবার স্ক্র্যাচ করবো? আমার তো ভালো লাগতেছে না ভাই। এখন আমি কি করব বলো? আমি কিন্তু তোমার জন্য চেষ্টা করি এবং চেষ্টা করবো কিন্তু, বুঝছো? অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসি। হ্যাঁ, কথা বলবো। রাকিন, রাগ করো না। শোনো শোনো না, তুমি হাল ছেড়ে দিও না, হয়ে যাবে। আমাদের আরেকটা মিউজিক ডিরেক্টরের কাছে যাওয়ার কথা না, চলো। যে কি হবে এখানে? শোনো, একটা কথা না আমি বুঝি, তুমিও বুঝে নাও। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? হবে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে, একদিন সব হবে, ট্রাস্ট মি। বুঝতেছি না অনামিকা, পারবো কিনা অনামিকা? ক্লান্ত হয়ে গেছি খুব, বুঝছো? বুঝতেছি না। তুমি পারবে, তুমি পারবে। শুধু হাল ছেড়ে দিও। আম্মু, আম্মু গেলাম। আরে অনামিকা দাঁড়া না মা, শোন, তুই আজকে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু কালকে তোর ভার্সিটিতে যাওয়া হবে না। কেন? ওই যে তোর বাবা একটা ছেলের কথা বলছে না, ওরা নাকি কালকে আসবে তোকে দেখতে। কেন আম্মু? আমি বলেছিলাম না অনার্সটা কমপ্লিট হতো, তারপর নাহলে সব। ছেলের ফ্যামিলি খুব ভালো, আর ছেলেটাও স্টাবলিশড। এমন ছেলে তো রোজ রোজ পাওয়া যায় না, বুঝলি না? এরকম একটা ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না। তারপর আম্মু, কালকে না, আরেকদিন বলো। তুই তোর বাবাকে চিনিস না, খুব রাগ করবে কিন্তু। তোর যা যা কাজ আছে ক্যাম্পাসে সব আজকে সেরে আয়। কালকে তুই কিছুতেই যাচ্ছিস না ভার্সিটিতে, এটা আমার শেষ কথা।
তুমি চুপ করে আছো কেন? কি বলবো বুঝতে পারতেছি না। না বুঝলে হবে, কিছু একটা তো বলতে হবে। আচ্ছা দেখো, দেখা দেখি হলে তো বিয়ে হয়ে যাবে, তাই না? হয়ে যাইতেও তো পারে। আম্মুর কথাবার্তা কিন্তু আমার সুবিধার মনে হয় নাই। তুমি বলো কি করা উচিত? বাসায় গিয়ে কথা বলো। ফ্যামিলি ফ্যামিলি আমার তো পুরো ফ্যামিলি কুড়িগ্রামে থাকে না, আর আম্মার শরীরটা বেশি একটা ভালো না, বুঝছো? এখন যদি আম্মাকে কুড়িগ্রাম থেকে আনাইতে যাই, ওটা ঠিক হবে না আমার শরীরে। একটু ধৈর্য ধরো, আমার মনে হয় যে তেমন কিছুই হবে না। ফ্যামিলির সাথে কথা বলা উচিত রাখে। আচ্ছা আমি বলবো না। তুমি হুম বলবা? হুম, আর তো কিছু করার নাই, দেখি কথা বলে কি বলে। তাহলে এখন চলো, আম্মুর সাথে গিয়ে কথা বলবা। এই তাড়াহুড়ো আছে কোনো? একটু নার্ভাস, হাতটা ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমার বন্ধু রাকিব, তুমি একটু কথা বলো না ওর সাথে। আমি ওর সাথে কথা বলবো? ও বুঝেছি। আচ্ছা তুই যা, একটু কফি বানিয়ে নিয়ে। বসুন। তা আপনি কি করেন? আন্টি আপনি আমাকে তুমি করে বলেন প্লিজ। সমস্যা নেই। আপনি কি করেন? আন্টি আমি একজন সিঙ্গার, মিউজিক নিয়ে আছি। সিঙ্গার? জি। সিঙ্গার তো কোনো পেশা হতে পারে না। মানে আমি বলতে চাচ্ছি ভবিষ্যতে আপনার কি করবার ইচ্ছে? আন্টি আমি মিউজিক নিয়ে থাকতে চাই। ও মা, রাকিন কোথায় গেল? আরে এই ছেলের তো দেখে কোনো অ্যাম্বিশনই নেই জীবনে, সে গায়ক হতে চায়। আম্মু, আম্মু রাকিন খুব ভালো গান গায়। হ্যাঁ, দেখবে একদিন গান গেয়ে ও অনেক নাম করেছে। আরে রাত তোর গায়ক, এই রকম গায়ক রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গান গেয়ে সংসার চালাবে? হ্যাঁ, এই ছেলের কথা আমি তোর বাবাকে বলতে পারবো না। আর তোর বাবা যদি কোনো ক্রমে জানে তাহলে তোর বাইরে বার হওয়া কিন্তু বন্ধ করে দিবে। আম্মু কিছু একটা করো না প্লিজ। আমি কিছু করতে পারবো না, বরং তুই শোন, তোর এই পছন্দ করা ছেলে আর তোর বাবার ওই পছন্দ করা ছেলে, এই দুজনের মধ্যে বিস্তর ব্যবধান, আকাশ পাতাল তফাৎ। তোর এই ছেলে স্টাবলিশড হতে আরো ৬-৭ বছর লাগবে, আর তোর বাবার পছন্দ ছেলেটা অলরেডি স্টাবলিশড। এখন তুই নিজে বুঝে দেখ, আমরা তো আর শিল্পী পরিবার না। তাছাড়া তোর বাবা কিন্তু
গান বাজনা একদম পছন্দ করে না। তোর বাবাকে তো তুই ভালো করেই চিনিস। আমার কি মনে হয় জানিস, আমাদের সিদ্ধান্তটা তোর মেনে নেওয়া উচিত। রাকিন, কিছু একটা করো। কি করব? আমার যে কি করা উচিত এটাই তো বুঝতেছি না। বুঝতে হবে তো, আমারও তো মাথা কাজ করতেছে না। গান অথবা আমি যে কোনো একটা বেছে নাও। বুঝছো, ভালোবাসা না শর্ত থাকে না, বুঝছো? জোর করে যদি শর্ত ঢুকা দাও দেখবা যে ভালোবাসার হিসাব মিলতেছে না, গণিতের মতো হয়ে যাবে সবকিছু। রাকিন, আমি ফিলোসফিক্যাল কথা শুনতে চাচ্ছি না, আমার ভালো লাগছে না। ফিলোসফিক্যাল কথা বলতেছি না, ফিলোসফিক্যাল কথা সবসময় তুমি বলতো, আজকে কি হইছে? হ্যাঁ, কিন্তু বাস্তবকে উপেক্ষা করে তো বলি না। রাকিন, খোদার রাজ্যে না পৃথিবী গদ্যময়, এটা আমাদের শিখতে হবে। চলো। কোথায়? বিয়ে করবো। বিয়ে? আমরা কেন? পারবো না। পারবো না মানে? পালিয়ে বিয়ে করতে পারবো না। আমার মা তো হার্টের পেশেন্ট, উনি যদি জানে তাহলে মরেই যাবে। তাছাড়া ফ্যামিলির একটা মান সম্মান আছে না, আমার জন্য পারবো না আমি। আই এম সরি। হঠাৎ করে যেন বদলে গেল সবই, কেউ যেন মুছে দিল মনের আঁকা ছবি। হঠাৎ করে যেন বদলে গেল সবই, কেউ যেন মুছে দিল মনের আঁকা ছবি। মন কল্পনাহীন, তোকে ছাড়া বাঁচাই কঠিন। এ মন কল্পনাহীন, তোকে ছাড়া বাঁচাই কঠিন। হঠাৎ করে যেন বদলে গেল সবই, কেউ যেন মুছে দিল মনের আঁকা ছবি। হঠাৎ করে যেন বদলে গেল সবই, কেউ যেন মুছে দিল মনের আঁকা ছবি। মন কল্পনাহীন, হে মন কল্পনাহীন, তোকে ছাড়া বাঁচাই কঠিন। হে মন কল্পনাহীন, তোকে ছাড়া বাঁচাই কঠিন। ওয়ালটনের টার্বো কুলিং মোড খাবার ঠান্ডা করে 3 গুণ দ্রুত। সুন্দর মুহূর্তগুলোর পাশে থাকুক ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাকিন, রাকিন বল। কি অবস্থা দিতে? কিন্তু জানি না
বুঝতে পারছো? আচ্ছা তো শোন না, তেসিলাউয়ে তোরও তো হাত খালি, আমারও তো হাত খালি, এইভাবে তো আর চলতেছে না, কাজ তো করতে হবে। আমার ভাই একটা ইভেন্টের কাজ পাইছে, ওদের একটা সিঙ্গার দরকার, আমি তোর নাম বলছি, ওরা রাজি হয়ে গেছে। চল না দোস্ত। ইচ্ছে করতেছে না আমার। দোস্ত ওরা ভালো টাকা দিব বলছে, আর এই মুহূর্তে না আমার টাকাটা খুব দরকার। চল না প্লিজ। তাহলে আমি পুরো সেট আপ অ্যারেঞ্জ করতে বলি। ঠিক আছে। কত শত স্বপ্ন বোনা আলোর চিরকুটে, নিষ্ঠুর নিয়তি সবই নিয়েছে লুটে। কত শত স্বপ্ন বোনা আলোর চিরকুটে, নিষ্ঠুর নিয়তি সবই নিয়েছে লুটে। লাল নীল হলুদ সবুজ সাদা নিয়মে আধার পাঠালো আমায় মন পিয়নে। ছেড়ে যাই ছেড়ে যাই সময় ঘড়ি যেন চলে না। ছেড়ে যাই ছেড়ে যাই সময় ঘড়ি যেন চলে না। জোনাকিরা এই শহরে আর জ্বলে না। জোনাকিরা এই শহরে আর জ্বলে না। মেরে না আর জ্বলে না। মেরে না আর জ্বলে না। এই গানটি বুনেছিলাম আমাদের ভালোবাসার জন্য। ইচ্ছে ছিল যেদিন অনামিকার সাথে বিয়ে হবে সেদিন জোনাকির মতো আলোতে সাজবে বিয়ে বাড়ি, সেদিনই এই গানটি গাব। গানটি আমি ঠিকই গাই, কিন্তু বিয়ের পাত্র ছিল অন্য কেউ। সেদিন বুকের ভিতর থেকে কষ্টের আর্তনাদ বেরিয়ে যায় এই গান দিয়ে। এ শহর বড় নিষ্ঠুর শহর, সব আলো শুষে নেয়, শুষে নেয় সমস্ত প্রেম ভালোবাসা। সবই হয়ে যায় ইট কাঠের দালানের মতো নিষ্ঠুর, পাথুরে। তাই তো জোনাকিরা এই শহরে আর চলে না।
কখনো জ্বলে না, আর কোনোদিন জ্বলবে নিজেকে ছুটে ভুলের পিছে নেমে যাই, থেমে যাই, সেই প্রেমের কথা হ্যালো, কে? কোন রাইসুল তোমার? ও, তো কি হয়েছে? নাটক বানাবেন? হ্যাঁ, আমার তো জীবনের গল্পটাই নাটক। বানান। কিন্তু তমা সাহেব, নাটকের নামটা কিন্তু দিতে হবে জোনাকিরা এই শহরে আর জ্বলে না। যত কথা দেওয়া নেওয়া হলো আজ মিছে, হারিয়েছি নিজেকে ছুটে ভুলের পিছে। যত কথা দেওয়া নেওয়া হলো আজ মিছে, হারিয়েছি নিজেকে ছুটে ভুলের পিছে। নেমে যাই, থেমে যাই, সেই প্রেমের কথা কেউ বলে না। নেমে যাই, থেমে যাই, সেই প্রেমের কথা কেউ বলে না। জোনাকিরা এই শহরে আর জ্বলে না, জোনাকিরা এই শহরে আর জ্বলে না।